নমস্কার বন্ধুরা, সিলভার পিজনে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে আমি যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে, অনেকেই বলছে যে পায়রা খেলপানি বলে দিন, যেটার জন্য পায়রা 11 ঘন্টা 12 ঘন্টা উড়ে যাবে। তো আমি তাদের একটাই জিনিস বলি যে আমি সমস্ত ভিডিওতে একটা কথা বলে এসেছি। আপনারা হয়তো ভিডিওটা স্কিপ করে দেখছেন, ভিডিওটা সম্পূর্ণ দেখুন, তাহলে আপনি বুঝতে পারবেন যে আমি কি কি বলছি। তো আমি একটা জায়গায় বলেছি যে খেলটা কিন্তু শুধুমাত্র একটা জাস্ট সাপোর্ট। আপনার সম্পূর্ণ ব্লাড লাইন যেটা, সেটাই কিন্তু আপনাকে পায়রার ক্ষেত্রে উড়িয়ে নিয়ে যাবে। মানে পায়রাটার ব্লাড লাইনটা যেটা, সেটা হচ্ছে সব থেকে বড় ব্যাপার। পায়রার ব্লাড লাইন যদি ঠিক না হয়, তাহলে পায়রা আকাশে উড়বে, উড়ে তারপরে অন্যের বাড়িতে চলে যাবে, না হলে পড়ে যাবে পায়রা, না হলে পায়রা লং যেতে 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 এত দূরে চলে যাবে যে আর রিটার্ন করতে পারবে না। তো সব কিছুই নির্ভর করে পায়রাটার ওপর। এবার এইখানে যদি আমি খেলটা দিই, এই খেলটা দিলে কি হবে, যে পায়রাটার যতক্ষণ ওড়ান ছিল সেই পায়রাটার ওড়ানটা বেড়ে যাবে। তার কারণ হচ্ছে সে এনার্জিটা বেশি পেয়ে যাবে, সে এনার্জিটা শরীরের মধ্যে বেশি পাবে, তার জন্য তার ওড়ানটা ভালো হবে আরও। এবার আমি একটা জিনিস বলি, যে যারা বলছো যে পায়রা 12 ঘন্টা ওড়াতে, তাদের আমি একটা জিনিস বলি যে 12 ঘন্টা ওড়াতে গেলে সবার প্রথম যেটা আপনাদেরকে করতে হবে সেটা হচ্ছে যে 50টা পায়রা আগে রেডি করতে হবে। ট্রিটমেন্ট সমস্ত কিছু করে 50টা পায়রা রেডি করতে হবে। সেই 50টা পায়রা ওড়ানোর সময় দেখতে হবে যে কে কে আগে বসছে। যারা যারা আগে বসে যাচ্ছে সেই পায়রাগুলোকে সরিয়ে দিতে হবে, যারা পরে বসছে সেই পায়রাগুলোকে আপনাদের রাখতে হবে। এবার আমি কেন বললাম সেই পায়রাগুলোকে আপনাদের রাখতে হবে, তার কারণ হচ্ছে যে পায়রা পরে বসছে সেই পায়রা কিছুদিন পর আগেই বসবে, আর যারা আগে বসছে সেই পায়রা কিছুদিন পর আরও দমটা বাড়িয়ে দেবে। তো যে পায়রা পরে বসছে সেই পায়রাগুলোকে আপনারা রেখে দেবেন। এবার সেখান থেকে মানে 50টা পায়রা থেকে কিছু পায়রা বেরোলো, সেই পায়রাগুলোকে আপনি কি করবেন, প্রত্যেক দিন যেরকম ওড়াবেন। সেই ওড়ানোর সময় আপনি দেখবেন যে কোন পায়রা আবার ফল্ট খাচ্ছে, সেখান থেকে আরও কিছু পায়রা যেগুলো ফল্ট খাবে সেগুলোকে সরাতে হবে। এবার যা পায়রা আপনার কাছে দাঁড়ালো সেই পায়রাটাকে ট্রিটমেন্ট করে একদিন আপনি নিজেই খেল করবেন। এবার খেলটা করার পর আপনার পায়রা দেখতে হবে যে কোন পায়রাগুলো বেশিক্ষণ যাচ্ছে আর কোন পায়রাগুলো কম সময় যাচ্ছে। যেগুলো কম সময় যাচ্ছে সেইগুলোকেও আপনাকে সরিয়ে ফেলতে হবে, যেগুলো বেশিক্ষণ যাচ্ছে সেগুলো আপনাকে রাখতে হবে। তারপরে আপনি কতগুলো পায়রা খেলবেন সেই অনুযায়ী আপনাকে আবারও ব্রিডিংয়ে বসাতে হবে, বসিয়ে আবার সেই সেম প্রসেস করতে হবে। এরকমভাবে আপনাকে পায়রা রেডি রাখতে হবে। রেডি রাখার পর যে আপনি যে খেলটা দেবেন, সেই খেলটা দিলে কিন্তু অটোমেটিক আমি যে খেল বলে দিয়েছি আগে, সেই খেলটা দিলে কিন্তু অটোমেটিক পায়রা সেই জায়গায় চলে যাবে। আমি ডেসক্রিপশানে খেলটা দিয়ে দেবো। ওই খেলটায় কিন্তু খুব ভালো কাজ তাদেরই হবে যাদের পায়রার ব্লাড লাইন ভালো। যাদের পায়রার ব্লাড লাইন ভালো নেই তাদের কাজ হবে না, সেটা আমি ওই ভিডিওতেও বলে দিয়েছিলাম। এবার পায়রার ব্লাড লাইনটা কিভাবে ঠিক করতে হয় সেটার জন্য আমার জোড়ার ভিডিও দেওয়া রয়েছে, সেটাও আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, দেখে নেবেন কিভাবে জোড়া বসাতে হবে। যে জোড়া বসিয়ে আপনি যে বাচ্চা বেরোবে সেই বাচ্চা দিয়ে আপনি ওড়াতে পারবেন, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে পায়রাকে প্রোবায়োটিক খাওয়াতে হবে, পায়রাকে প্রোবায়োটিক দিতে হবে। এবার প্রোবায়োটিকটা দেওয়ার একটা নির্দিষ্ট নিয়ম আছে, সেটা আমি অন্য ভিডিওয়ে বলে দেবো।
যে পায়রার যতটুকু খাওয়ার দরকার ততটুকুই খাবে। কিছু পায়রা আছে একটু বেশি না খেলে ফ্লাই করতে পারে না, আবার কিছু পায়রা আছে কম খেলে ফ্লাই বেশি করতে পারে, সেইটা আপনাদেরকে বুঝতে হবে। আর রাতে অবশ্যই করে রাত্রে জল দিতেই হবে। তার কারণ হচ্ছে অনেকে আমার ভিডিও দেখে, তারা কমেন্ট করে না, কিন্তু তারা ভাবে যে আমি ভুলভাল কথা বলছি। তার কারণ হচ্ছে তারা দেখছে যে ক্রমশই তাদের পায়রার টাইমিংটা কমে যাচ্ছে। তো আমি একটাই জিনিস বলি, আর কিছু কিছু লোক আছে যাদের পায়রার টাইমিং কমে যায়। এবার টাইমিংটা কেন কমে যায়, কেন দমটা আগামী দিনে বাড়ে না, তার একটাই কারণ আছে। তার কারণটা হচ্ছে আপনি যে খাবারটা, ধরে নিন আজকে বিকেলে যে খাবারটা দিলেন সেটা সারা রাত্রির পেটের মধ্যে থেকে যাচ্ছে, আর আপনি দিচ্ছেন শুকনো খাবার, ভেজানো খাবার দিচ্ছেন না। আর যদিও ভেজানো খাবার দেন তবুও সেইটা হজম হতে অনেক টাইম লেগে যাচ্ছে। সেটা মানে কালকে সকালে যদি ওড়ান, সেটা কাল সকাল অবধি ওই পায়রাটার পেটে থেকে গিয়ে গ্যাস তৈরি করছে, তার কারণ সেটা জল পাচ্ছে না। তো এক্সেসিভ জল না না পেয়ে সেই জিনিসটা এতই গ্যাসের সৃষ্টি করছে যে পায়রা যখন ওপরে উঠছে তার গলাতে প্রেসার পড়ছে। সে কারণে তারা কি করছে, কিছুটা ওড়ার পরেই যখন দেখছে তার প্রবলেম হচ্ছে, সাথে সাথে সে নেমে আসছে। তো রাতে জলটা দেওয়াটা অভ্যাস করাতে হবে। রাতে জল দিলে কি হবে, আপনি ধরে নিন রাত্রি 10টার সময় জল দিয়ে দিলেন, কালকে উঠে আপনি দেখবেন পুরো কপটা সাফ হয়ে গেছে, মানে পুরো পেটে আর কোনো খাবারই নেই, মানে পুরোটাই ডাইজেস্ট হয়ে গেছে, কিচ্ছু নেই। পায়রা কিন্তু খালি পেটে উঠবে, পুরো খালি পেটে পায়রা উঠবে। আর একটা জিনিস আমি বলে দিই, সপ্তাহে মানে প্রত্যেক একটা সপ্তাহ অন্তর অন্তর লিভারের ওষুধ দিতে হবে খালি পেটে। কিন্তু প্রত্যেক দিন মানে প্রত্যেক দিন রাত্রি 10টার সময় আপনাকে জলটা দিতেই হবে। জলটা এমনি দিলে পায়রা কিন্তু খাবে না, সেটা আপনাকে সিরিঞ্জে করে খাওয়াতে হবে। এবার যখন আপনি সিরিঞ্জে করে খাওয়াচ্ছেন, ফার্স্ট দিনে আপনি কি করবেন, 5 ml দেবেন, সেকেন্ড দিনে 10 ml দেবেন। আর যাদের মনে করুন পায়রা অনেক মানে বেশি জল খায়, সে নিজে দেখেছে, এগুলো ফলো রাখতে হয়, সে নিজে দেখেছে যে বেশি জল খাচ্ছে, সে খাওয়ার পর মানে পেটের জায়গাটা এইরকম স্ট্রাকচার হয়ে গেছে, মানে অনেকখানি ফুলে গেছে, দেখে মনে হচ্ছে পায়রাটার সামনের দিকে অনেকখানি ফুলে এগিয়ে গেছে। তো ওই রকম যে পায়রা জল খায় সেই পায়রাকে ডাইরেক্ট 10 ml দিয়ে দেবেন, কিছু অসুবিধে নেই। গোটা সিরিঞ্জটা পুরো ফুল করবেন, 10 ml এর সিরিঞ্জ দিয়ে আপনি জলটা দিয়ে দেবেন। এটার ফলে কি হবে, পায়রার গ্যাস হবে না। পরের দিন সকালবেলা যখন আপনি ওড়াবেন তখন সাথে সাথে পায়রা কিন্তু দম বাড়াবে। আর যেসব পায়রা দম কমিয়ে নিয়েছে সেই সব পায়রাকে আর দম বাড়ানো খুব টাফ। তার কারণ হচ্ছে সে একটা দমের পর আটকে গেছে, সে আর ওই দমটার থেকে বাড়াতে চাইছে না। তার কারণ সেই দিনটার কথাটা তার মনে পড়ছে, যখন ভাবছে যে যদি আমি দম বাড়াতে যাই যদি লাগে, প্রেশার পড়ে। সেই কারণে তাদের ক্ষেত্রে কি করবেন, আপনারা একবার খেল দিয়ে দেবেন। যে খেল পানিটা আমি বলেছি সেটা একবার দিয়ে দেবেন, দিয়ে ছেড়ে দেবেন। যখন সে ওই খেল পানিটা খেয়ে বেশি ফ্লাই করে এসে উড়ে এসে বসবে, তখন আপনি ওআরএস এর জল দিয়ে সেটাকে সেই পায়রাটাকে ঢুকিয়ে দেবেন। পরের দিন দেখবেন তার দমটা খুলে গেছে, সে পরের দিনকেও আরো বেশি ফ্লাই করছে। সেটা কিন্তু আপনার খেল ছাড়া না, কারণ দমটা খুলে গেছে, সে বুঝে গেছে যে আর আমার সমস্যা হচ্ছে না। তো রাতে জলটা অবশ্যই করে দেবেন। তো এবার আমি যে জিনিসটা বলছি যে 12 ঘন্টা যদি পায়রা ওড়াতে চাও, সবার আগে আমি একটাই জিনিস বলবো যে পায়রার মেনটেনেন্সটা পারফেক্ট রাখতে হবে প্রথম। দ্বিতীয় কথা হচ্ছে পায়রার ব্লাড লাইন, মানে ওটাই হচ্ছে মেন। পায়রার যে ব্লাড লাইনটা, সেই ব্লাড লাইনটা যদি ঠিক না হয় তাহলে পায়রা উঠতে পারবে না। এমন একটা জোড়া বসাতে হবে যে জোড়াটার থেকে বাচ্চা বেরিয়ে সেই বাচ্চাটা ফ্লাই করার যোগ্য হয়। এবার আমি বলে দিই যে ব্লাড লাইনটা ক্যারি করবে হচ্ছে যে নর পায়রাটা আছে সেই পায়রাটা, আর ফ্লাইটা দেখবে হচ্ছে মাদি। তার কারণ হচ্ছে
মাদির শেপের মানে বডি শেপেরই কিন্তু বাচ্চা বেরোবে। যে বাচ্চাগুলো মানে পায়রার যত বাচ্চা হয় সেগুলো কিন্তু মাদির বডি শেপেই হয়। তার কারণ হচ্ছে যে নরটা আছে সেই নরটা তার জিন, তার জেনেটিক্সটা ক্যারি করে, মানে তার মধ্যে ব্লাড লাইন, মানে পরবর্তী সেই বাচ্চাটা আবার অন্য কারোর সাথে জোড়া দেওয়ার পর যে বাচ্চাটা বেরোবে সেই বাচ্চাটার ব্লাড লাইনেও কিন্তু তার বাবার ব্লাড লাইনটা থাকবে। কিন্তু যে মাদি পায়রাটা রয়েছে সেই মাদি পায়রার বডি শেপটা তার আসবে। এবার যদি মাদি পায়রার বডি শেপটা ঠিক না হয়, পায়রা ওড়েই বডি শেপের ওপর, বডি শেপ ঠিক না হলে তাহলে আপনার পায়রা উড়বে না। আপনার পায়রা ব্লাড লাইন যতই ভালো হোক, এরকম প্রচুর আমার কাছে পায়রা রয়েছে যার যেসব পায়রার ব্লাড লাইনটা খুবই ভালো কিন্তু সে উড়তে পারবে না। তো সেই সব পায়রাকে ভাঙিয়ে ভালো মাদির সাথে জোড়া দিয়ে বাচ্চা তৈরি করিয়ে তারপর তাকে ফ্লাই করানো যায়। ওই জন্য আমি বলছি যে আগেই আপনারা ভালো মাদি দিন। আমি একটা ভিডিওতে বলেছিলাম যে নর হবে সব থেকে কম দামে, নরের বেশি দামি কোনো দরকারই নেই, মাদিটা সব থেকে দামি হবে। তার কারণ হচ্ছে নরের থেকে মাদি যখনই দামটা বেশি হবে তার বডি শেপটাও ভালো হবে, তার বডি শেপটাও ভালো হবে। অবশ্যই সেটা কারোর বাড়ি থেকে, অবশ্যই হাট থেকে নয়। হাট থেকে হলে সেটা আপনার এক্সপিরিয়েন্সের ওপর আপনি কিনবেন। সেটা এরকমও হতে পারে যে নরের দাম বেশি মাদির দাম কম, কিন্তু অ্যাকচুয়ালি উল্টোটা হওয়া উচিত ছিল। তো সেটা এক্সপিরিয়েন্সের ওপর। আমি বলছি কারোর বাড়ি থেকে যদি আপনি কেনেন, নরটা আপনার যেরম খুশি হলেই হলো, মানে ওড়ানের দিক থেকে আমি বলছি, সেটাই কিন্তু কোনো ব্লাড লাইন করতে পারবেন না, সেটাকে কিন্তু জেনারেশন টানতে পারবেন না। শুধু উড়িয়ে মন খুশি করতে পারবেন যে হ্যাঁ আমার পায়রা উড়ছে। তো তার জন্য আপনাকে মাদিটা ভালো দিতে হবে, নর যেরকমই হোক না কেন মাদিটা যেন ভালো হয়, তার বডি শেপটা যেন খুব ভালো থাকে, সেইটা আপনাদেরকে দেখতে হবে যে সমস্ত কিছু যেন মাদির। আচ্ছা, মাদির মধ্যেই কিন্তু রিটার্নটা থাকে। মাদির যদি চোখে প্রবলেম থাকে, মানে চোখের ঠিকঠাক রিংগুলো না থাকে বা রিং কাটা থাকে, তখন কিন্তু ফিরে আসার চান্সটা অনেকটাই কম হয়ে যায়। তো এবার আপনি বলবেন যে নরের যদি কাটা থাকে তাহলে কি হবে? নরের কাটা থাকলে কিছুই হবে না। নরের কাটা থাকলে যে জিনিসটা হবে সেটা হচ্ছে তার যে মানে তার যে বাচ্চাটা হলো সেই বাচ্চাটার সাথে আপনি যখন আরেকটা পায়রাকে জোড়া দিয়ে তার বাচ্চা বের করবেন, সেখানে কিন্তু একটা সমস্যা দেখা দেবে। তখন কিন্তু ওটা রিটার্নটা হবে না, মানে সেই বাচ্চাটা আর রিটার্ন হবে না। তো এই জেনারেশনটাকে বুঝতে হবে যে এই জেনারেশনটা কিভাবে চলছে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন বেশি বেশি করে। আর ডেসক্রিপশানে যেসব লিঙ্কগুলো আমি দিয়ে দিলাম সেগুলো দেখবেন, আর স্কিপ করবেন না, কারণ স্কিপ যদি আপনি করেন তাহলে আপনি কোনো কিছুই বুঝতে পারবেন না। আমি যা বলে গেলাম সেটা সম্পূর্ণ ভিডিওটা না দেখলে আপনি বুঝতে পারবেন না। আর যে যারা যারা সাবস্ক্রাইব করছো তারা প্লিজ একটুখানি ভিডিওটা দেখো। সাবস্ক্রাইব করে শুধুমাত্র রেখে দিলেই হবে না, ভিডিওটা মেন, ওটাই মাস্ট, ওটাই দেখা। তো ভিডিওটা ভালো করে দেখো, বোঝো। আমি চাই যাতে তোমরা আগামী দিনে পায়রাকে ভালো ফ্লাই করতে পারো। আদার্স আরও ভালো ভালো টিপস আমি নিয়ে আসবো এই ভিডিওতে, কিন্তু ভিডিওটা ফুলফিল দেখতে হবে, না হলে কিন্তু পায়রা ফ্লাই করবে না ভালো। তো আজকের মতন এখানেই শেষ করছি, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে।